এবং জিজ্ঞেস করবো মিছিল সভাটা কেন এবং কিসের জন্য। বলছি দাদা, এই মিছিল সভাটা কিসের জন্য? মুর্শিদাবাদ জেলায় এখানে জেলা পরিষদ তৃণমূলের, এমপি তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের থাকা সত্ত্বেও আমরা যে রাস্তায় হাঁটব, এই রাস্তায় আমরা প্রতিবাদ করার জন্য যাচ্ছি। এই রাস্তায় আগে বাস চলত, এমন একটা অবস্থা যে এখানে সাইকেল চলার মতো পরিস্থিতি নেই। তাই আমরা আজকে ভারতের জাতীয় কংগ্রেস নবগ্রাম ব্লক আমরা প্রতিবাদে আমরা আচ্ছা, বলছি এই রাস্তার কাজ তো কিছুদিন আগে দেখছিলাম রিপেয়ারিং করা হচ্ছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছে। পুরোপুরি রাস্তাটা রিপেয়ারিং কিছু কারণে যদি মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন রাস্তা মাল ফেলে রেখেছে। এই রাস্তাটা আমরা যেখানে বাস রুট আছে সেই বাস রুটে বাস দিচ্ছি। এলাকার মানুষ সেই বাসে যে নবগ্রাম যাবে, এখান থেকে বহরমপুর যাবে, স্বাভাবিকভাবে মানুষ স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা তারা বেরোতে পারছে না। আমরা সেই দাবিতে নবগ্রাম কংগ্রেসের দাবি যে অবিলম্বে তারা করতে হবে, অবিলম্বে টেন্ডার করে রাস্তা চালু করতে একদম সব মানুষ হেঁটে যাবে। আচ্ছা, বলছি যে রাস্তাটা ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, তো মোটামুটি রাস্তাটা হবে। আশা করছি এখানকার যে বিধায়ক আছে তার তো কিছুদিন আগে মিডিয়াতে দেখছিলাম যে বিধায়ক করলেন এই সিঙ্গারের কিছু লোকজনকে যখন রাস্তাটা হয়েছিল তখন ছিল এইভাবে কথা বলেছে একটা বিধায়ক। তো আমরাও বলছি, আমরা এই রাস্তায় নেমেছি, আমরা কংগ্রেসের পক্ষ থেকে। তার যদি লজ্জা থাকে তাহলে কিছু প্রতিষ্ঠা চালাবেন। আর বিধায়ক যেহেতু টিএমসি সবই ওদের, এখন যদি ওদের লজ্জা থাকে তো করবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে পদযাত্রা অনন্তপুর থেকে নবগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার যে বেহাল, ছাত্রছাত্রীরা স্কুল যেতে তাদের রাস্তায় বৃষ্টির সময় তাদেরকে আছাড় খেতে হয়, এবং এখানে সাংসদ তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি কোটার টাকা আছে, এমএলএ কোটার টাকা আছে। এই টাকাগুলা কোথায় যায়? এই টাকাগুলা কি রাস্তার কাজে ব্যবহার করা যায় না? তাই আমরা জনগণের কাছে আমরা প্রতিবাদ জানাতে এসেছি যে আগামী দিনে যদি এই অনন্তপুর থেকে সিঙ্গার এই নবগ্রাম পর্যন্ত রাস্তা যাতে মেরামতি না হয়, আমরা এক সপ্তাহ দেখব। এক সপ্তাহের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয়, আগামী দিনে নবগ্রাম ব্লক কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সামিল হবে। আজকে হাজার হাজার লোকে আমাদের এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছে এবং পদযাত্রায় যোগ দিয়েছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব, এই হচ্ছে আমাদের দাবি। আজকে এই প্রোগ্রামে কে কে উপস্থিত ছিলেন? আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ এবং লালবাগ সাব ডিভিশন কংগ্রেসের সভাপতি, আমাদের লোকসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট মুর্তুজা হোসেন এবং মুর্শিদাবাদ জেলার এসটিএসসি সেলের সভাপতি বীরু হালদার। আজকের যে বিক্ষোভ কি বলবেন? আজকে অনন্তপুর থেকে নবগ্রাম পর্যন্ত ভায়া সিঙ্গার হয়ে ভিতর হয়ে যে রাস্তাটা দেখলেন আপনারা, দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা বেহাল। আগে কংগ্রেসের যখন জেলা পরিষদ ছিল সেই রাস্তা দিয়ে বাস চলাচল করতো, দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ। তারই প্রতিবাদে আজকে আমরা 10 কিলোমিটার নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা করলাম। পদযাত্রা শেষে আমরা এখানে একটা প্রতিবাদ সভা করলাম। আমরা যদি 1 মাস সময় দেওয়া হলো এই রাস্তা সংস্কার করে পুনরায় বাস চালু করার জন্য, যদি না হয় আগামী দিনে নবগ্রাম ব্লক কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে নামবে। আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন
জঙ্গিপুর আমাদের লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি কনটেস্টিং ক্যান্ডিডেট মর্জিনা হোসেন বকুল, SC ST সেলের সভাপতি আমাদের জেলা নবগ্রামের ভূমিপুত্র হিরু হালদার, জেলা কংগ্রেসের সহসভাপতি লক্ষ্মী রায় চৌধুরী, আমাদের পশ্চিম জোনের ব্লক কংগ্রেসের সভাপতি এবং জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি PCC মেম্বার মিরবাদা আমালি সহ অসংখ্য অঞ্চল কংগ্রেসের নেতৃত্ব, ব্লক কংগ্রেসের নেতৃত্ব, বুথের নেতৃত্ব, মেম্বার, প্রধান প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আপনার নাম ও পরিচয়? ধীরেন্দ্র যাদব, সভাপতি নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি। বিক্ষোভে সম্পর্কে কি বলবেন? মুর্শিদাবাদ জেলায় শুধু নবগ্রাম নয়, মুর্শিদাবাদ জেলা জুড়ে এই টেন্ডার, তোলাবাজি, কাটমানির লাগাম ছাড়া যে দুর্নীতি, কোথাও দেখুন একটা বছর এই জেলা পরিষদের আমলে পঞ্চায়েতের বলুন সব জায়গায় খোঁজ নিয়ে দেখুন, খাতা কলমে কাজ হয়ে যাচ্ছে। এক বছর টিকবে না, সে রাস্তা উঠে চলে যাচ্ছে। কোনো কোনো জায়গায় টেন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে কাজ বন্ধ হয়ে থাকছে, ফলে সেই এলাকার মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। দেখুন, আমাদের নেতা অদিত চৌধুরী, অদিতদার নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি করি, তাই আমরা কিছু থাক চাই না থাক, মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য আমাদের আগামী দিনেও লড়তে দেখেছেন আমাদের নেতাকে, এখনও তিনি লড়ছেন, আগামী দিনেও লড়াই থাকবে। তাই নবগ্রামে দীর্ঘ এই যে 10 কিলোমিটার রাস্তা, আজকে পদযাত্রার মাধ্যমে নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে এখানে প্রতিবাদ সভা হলো। আপনারা শুনলেন, এই রাস্তা যদি 1 মাসের ভিতরে কাজ শুরু না হয়, মানুষের চলাচলের জন্য সুব্যবস্থা যদি প্রশাসন না করে, এই নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য, তাতে কেস ফেস যা আছে সব দেখা যাবে, আমরা কিন্তু এখানে একদম অনশনে বসবো সর্বস্তরের মানুষকে নিয়ে। এটাও বলে রাখি, এই পুরপাসলা থেকে নিমগ্রাম হয়ে যে আইরিয়া, এ তো শুনেছি আমরা কবে টেন্ডার হয়ে গেছে। আজকে কি দুর্ভোগ মানুষের চলার মতো পরিস্থিতি না, তাহলে কি কারণে সে কাজটা আটকে আছে? দেখুন, এগুলো দেখার দায়িত্ব এই জেলার প্রশাসনের, এখানকার তাবর নেতা সব ওদের, প্রশাসন ওদের। আমরা কাজ চাই। মুর্শিদাবাদ জেলায় আমরা দুর্নীতি আর একটুও বরদাস্ত করব না। সেই এলাকার যেখানে দুর্নীতি দেখব, সেই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে, অদিত চৌধুরীর নেতৃত্বে আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে, আমাদের কিছু না থাক, কিন্তু আমরা আন্দোলনের পথে যাব। আপনার নাম ও পরিচয়? আমার নাম হিরু হালদার, মুর্শিদাবাদ জেলার SC ST সেলের চেয়ারম্যান, বহরমপুর পৌরসভার বিরোধী দল। তৃণমূলের বিরুদ্ধে রাস্তার বেহাল দশা কেন তৃণমূল, তুমি জবাব দাও। রাস্তার বেহাল দশা কেন তৃণমূল, তুমি জবাব দাও। সকল জনসাধারণের উপস্থিতি এই রাস্তা মেরামতের দাবিতে কংগ্রেস লড়ছে, লড়বে। পুনরায় বাস চলার দাবিতে কংগ্রেস লড়ছে, লড়বে।